নিয়মিত ব্যক্তি এবং অনিয়মিত ব্যক্তির ভিতরে আকাশ পাতাল তফাৎ। কথাটা এই জন্য বললাম, যে কোনো কাজ যদি কোনো ব্যক্তি অল্প অল্প করে প্রতিদিন করে তাহলে কিন্তু সে অন্যদের তুলনায় এক ধাপ এগোনো থাকবে। অপরদিকে যে ব্যক্তি কাজ মাঝে মাঝে করে কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করে, সে কিন্তু কখনোই ওই নিয়মিত করা ব্যক্তির কাছে কিছুই না। এর কারণ হলো, যে ব্যক্তি অনিয়মিত কাজ করে সে কাজের ফাঁকে ফাঁকে যে গ্যাপ দেয়, তার কারণে সে কাজের অনেকটা পিছিয়ে পড়ে এবং তার কাজের প্রতি ফোকাসটা অনেকটা কমে যায়। অন্যদিকে যে ব্যক্তি নিয়মিত কাজ করে কিন্তু অল্প অল্প করে তার ফোকাসটা সবসময় 100% থাকে, যার ফলে ব্যক্তির কাজের ক্ষেত্রে নির্ভুলতার সম্ভাবনা বেশি থাকে এবং সে কাজটি সে সম্পূর্ণরূপে সঠিকভাবে সম্পন্ন করতে পারে। আবার অপরদিকে যে ব্যক্তি মাঝে মাঝে কাজ করে কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করে, তার ফোকাসটা যেমন কম থাকে ঠিক তেমনি তার কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সেই সমস্ত ব্যক্তি অবশ্যই ধৈর্যশীল না, প্লাস অনেক বেশি তাড়াহুড়ো করার কারণে তার কাজের ভুলের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি বলবো, ব্যক্তিগতভাবে যে কোনো কাজই শুরু করুন না কেন, সেই কাজটার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। সেটা হতে পারে 1 সপ্তাহ কিংবা 15 দিন কিংবা 1 মাস কিংবা 6 মাস। তবেই বোঝা যাবে আপনি কাজের প্রতি ঠিক কতটা মনোযোগী এবং কতটা বেশি যত্নশীল। নিজের কাজকে ভালোবাসুন, কাজকে বেশি গুরুত্ব দিন, নিজের জীবনের থেকেও বেশি কাজের প্রতি মূল্যায়ন করুন। দেখবেন জীবন সুন্দর, জীবনের সবকিছু সুন্দরতম মুহূর্তগুলো আপনার জন্য অপেক্ষা করছে, যদি আপনি সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। তাই কোনো কিছুতে হতাশ না হয়ে কাজের প্রতি মনোযোগী হন। আপনার কোনো যোগ্যতা নেই, এটা আপনার দুর্বলতা বা অক্ষমতা নয়, বরং আপনি কাজ করতে চাচ্ছেন না, এটাই সবথেকে আপনার বড় সমস্যা। তাই নিজের অক্ষমতাগুলোকে মেনে নিয়ে কাজের প্রতি মনোযোগী হন, দেখবেন অবশ্যই জীবন সুন্দর।